হ্যালো গাইজ, আমি শান্ত আর শান্তস মেকওভার থেকে আবারও চলে এলাম। তো আজকে আমি তোমাদের বলবো একটি সফলতার গল্প। সফলতা পেতে হলে তোমাদের কি করতে হবে? আমার অনেক স্টুডেন্ট আছে যারা বলে যে আমি ক্লায়েন্ট পাচ্ছি না, আমি সাজাতে পারছি না, আমার কাছে কোনো ক্লায়েন্ট আসছে না। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখো, হার মেনো না। তুমি প্রত্যেক দিন একটি করে সাজানোর ফটো আপলোড করো, বা যে কোনো তুমি আই মেকআপ করো বা হেয়ারস্টাইল করো বা যে কোনো কিছু না কিছু করে যাও, দেখবে তোমার একদিন না একদিন সেই সফলতা তোমার কাছে এসে দাঁড়াবে। আমারও জীবনে এরকম হয়েছিল। প্রথম কি করে শুরু করব সেটা আমি ভেবে পাইনি। আর তোমরা যারা এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আছো তারা প্রত্যেকেই জানো যে মেকআপের এতটা দাম। সেটাকে কিনে তারপর অ্যাপ্লাই করে তারপরে একটা নিজে প্রতিষ্ঠিত হওয়া অনেকটাই টাফ ব্যাপার। তো যে যার মতন করে কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম করলে তার মতো কিচ্ছু হতে পারে না। তোমরা প্রত্যেকে কি করবে, প্রত্যেক দিন কিছু না কিছু, একটা না একটা তোমরা মেকআপ করবে। সে তোমার নিজের উপরই হোক বা আশেপাশে তোমাদের যে কোনো বোন, বৌদি, কাকিমা যেই আছে না কেন, তার উপরে তুমি অ্যাপ্লাই করো। তোমাকে মডেল আনতে হবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি শুধু তোমার মেকআপটা কিভাবে সুন্দর করা যায় সেটা দেখবে। কারণ তুমি যখন সাজাতে যাবে তখন কিন্তু তোমার মডেলের মতন সুন্দর ব্রাইট পাবে না। তোমাকে কি করতে হবে, সেখানে গিয়ে দেখবে নানা ধরনের মেয়ে থাকবে। তো সেটাকে তোমাকে মেনটেন করে তোমাকে কিন্তু সেখানে সাজাতে লাগবে। সেজন্য তুমি মডেলের উপর ভরসা না করে তুমি তোমার আশেপাশে যেরকমই হোক না কেন তার উপরে সাজাও, তোমার অনেক এক্সপেরিমেন্ট হবে। তো এটাই বলার ছিল, তোমরা কাজ করে যাও, কাজ করো, আর শেখার কোনো শেষ নেই। আমি নিজেও বলছি, আমি প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে চাই, আর শেখা অত্যন্ত জরুরি আমাদের এই মেকআপ ইন্ডাস্ট্রিতে, নতুন নতুন কিছু।